হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। ঘর দোরের অবস্থা দেখো তো, ছোট বাচ্চা যাদের বাড়িতে থাকে তাদের এটা অবশ্যই হয়। তো দেখো এত বদমাস আমার ছেলেটা, সারাদিন আমি 10বারের বেশি ঘর দোর গোছাই, তো কিছু করার নেই। যাই হোক, তো আমি বিছনা কাঁথা সব কিছু ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আবার 10 মিনিট পর দেবো আবার সেই কেসে। তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, বাচ্চা ঘরে থাকবে তো। এত দেখো তারপর বিছনা সব কিছু একদম পুরো ক্লিন করে দেখো দেখালাম। বিছানার চাদরটা তোর পুরো পরিষ্কারভাবে ঝেড়ে নিলাম। তারপর ঘর প্রচুর নোংরা হয়েছিল, তো ঘর দর ভালোভাবে ঝাড় দিলাম অ্যাকচুয়ালি। আর এই কারণে আমি ঘর দর বেশি পরিষ্কার করি, কারণ আমার বেটুর ডাস্টার অ্যালার্জি। তো ধুলোবালি ওর মানে এই করলে ওর চোখগুলো না পুরো লাল কটকটা হয়েছে। তো এই কদিন আগে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো ডাক্তার ওকে বলেছে যতটা পারবে ওকে ধুলোবালির চেয়ে একটু দূরে রাখবে। তো ওই কারণের জন্য আমাদের ব্যালকনির তো মানে রাস্তার ধারে বাড়ি, ওই জন্য প্রচুর ধুলোবালি হয়, ওই জন্য ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। তো দেখো তারপরে চলে এসেছি কাপড় জামা ধুতে। মাসি কেচে দিয়ে গেছে, তো একবার আমি ধুয়ে মিলি কমফোর্ট দিয়ে। তো দেখো এই করতে করতে তো চলে যাবে আমার ট্যাঙ্কি থেকে জল নিয়ে নেবো, কারণ আমার তাড়াতাড়ি হবে, কারণ কলে জলটা আমাদের খুব স্লো পড়ে। ওই কারণে ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট বালতিতে করে জল নিয়ে নিই একটু একটু করে, তো তাড়াতাড়ি হয়ে যায়। এবার মিলবো জামা প্যান্ট। তো মিলতে মিলতে একটা কাকিমার সাথে দেখা হচ্ছে, তো ওই কাকিমাটার সাথে গল্প করছিলাম মিলতে মিলতে। তো ওখানে মিলতে মিলতে টাইম করে গেলো। তারপর আমি চলে যাবো গাছে জল দিয়ে। তো কয়েকটা কাজ আছে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। যেদিন আমি হোম ট্যুরের একটা ভিডিও পোস্ট করব, সেদিন তোমাদের আমি সব দেখিয়ে দেবো। তারপর আমি নিচে চলে যাব। তো দেখো বাসি সব মানে বাসন টাসন ধুয়ে দিয়ে গেছে, তো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। আজকে রান্না হবে একটা ঘ্যাট, তো পুঁই শাক, বেগুন, আলু, মূলা টুলা দিয়ে একটা শাক হবে। তো তোমাদের আমি আর দেখাতে পারলাম না, তো ফোনে চার্জ ছিল না, ওই কারণে আমি আর দেখাতে পারলাম না। ওই জন্য একদম খাবার বেড়ে নিয়ে চলে আসলাম। তো আমি খেয়ে টেয়ে উঠে দেখো বদমাশি শুরু করে দিয়েছে। এর মধ্যে ঘুম থেকে উঠেও গেল, গোটা দুপুর আর ঘুমাবে না। দেখো গাড়ি নিয়ে একা একাই মস্তানি করছে, প্রচুর বদমাস। ও গাড়ি পেয়ে গেলে আর কাউকে চেনে না। দেখো তারপর ওকে রেডি করে দেবো, বিকেল হয়ে যাবে। তারপর ও ঘুরু ঘুরু করতে যাবে ও ঠাকুমার সাথে। তো ঘুরবে কি, ওকে কেউ ধরে রাখতে পারে না, ও এত দুষ্টু। কল দেখেছে, কলের কাছে যাবে, জলের প্রচুর নেশা। তো এটা সব বাচ্চারই থাকে দেখো। তো তারপর ও পড়ে গেছে, ওর কোনো লাগবে, ও যদিও লাগেও কাঁদবে না, এত মানে এ। তো দেখো ও ছুটতে ছুটতে দেখো ওর পিসি ছুটে আসবে ওকে দেখে, তো ও আরও মানে দেখে ওকে দেখে ছুটবে। তো বাচ্চা বাচ্চারা তো এরকমই হয়, এত বদমাস। রাস্তায় বেরোলেও কাউকে চেনে না, এত দুষ্টু। মানে হাত যদিও কেউ ওকে ধরে রাখে, হাতটা ছিনিকি নিয়ে ও যাবে আর কাঁদবে। ও কারোর মানে কোলেও থাকবে না, কিছু না, চুপ করে দাঁড়াবেও না, এত দুষ্টু। তো এখন নতুন নতুন হাঁটতে শিখছে না, ও একটাই ভয়, ও পড়ে টরে গেলে হাঁটুতে লাগবে, আর কিছুই না। তারপর বিকেলে হতে দেখো তোমার দাদাভাই আমার জন্য নিয়ে চলে এসে টিকিয়া, তো আমি খুবই ভালোবাসি। দেখো আমি খুলে দেখাচ্ছি, তোমার দাদাভাই বলছে এটা দেখাও, সবই তো দেখাও ভিডিওতে, যে আমি কি আনি। ঠিক আছে দাও তাহলে, এটা এনেছো দেখাই। তারপর একটা ফিটিং বোতল নিয়ে এসেছি বেটির জন্য, ওটা অনেক দিন হয়ে গেছে, ওই জন্য একটা ফিটিং বোতল নিয়ে চলে এসেছি। এই ফিটিং বোতলটা খুব সুন্দর, 2 রকমের সিস্টেম আছে, আর নিপিল দুটো দিয়েছে, একটা জল খাওয়ার একটা দুধ খাওয়ার। খুব সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, নাহলে আর কিছু না।